বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন। আর ২ দিন ধরে চলছে বাংলাদেশের পার্শ্ববর্তী কলকাতায় নারীদের আন্দোলন। নারীদের এই আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত মনে করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাকিস্তানের ছাত্র আন্দোলন, পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংগঠনগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তানি স্টুডেন্ট ফেডারেশন PSF। স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনের প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করছে।